আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। চুই, দেখুন আমি হাতে চুই তৈরি করেছি। এটি দিয়ে আমি এখন চুই সেমাই রান্না করে দেখাবো কি কি লাগছে। দেখুন আমি নিয়েছি কাজু বাদাম, তারপর নিয়েছি চীনা বাদাম, এরপর নারকেল নিয়েছি আর 1 লিটার দুধ নিয়েছি, আবার 2টা দুধের প্যাকেটও নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। দেখুন আমি রান্নায় চলে আসলাম। এখন আগে আমি বাদামগুলা টেলে নিচ্ছি, হালকা পুড়ে না যায়, যেমন এভাবে টালতে হবে, বারে বারে লাড়তে হবে। ঘন ঘন লাড়া দিলে পুড়বে না। আর চুলাটা কমিয়ে রাখবেন, এত বেশি বাড়ানো যাবে না। আমি দুধটা ঢেলে নিয়েছি, এখন জাল দিয়ে গাঢ় করে নেব। আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি ছিঁড়ে মাঝখানটা, তারপর দিয়ে দিচ্ছি 5টা এলাচ, 4 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। এখন এটি ভালো করে জাল দিয়ে নিব, পরে চিনিটা মিশাবো। এখন আমি দুধটা জাল দিয়ে নিয়েছি, এখন চুটকিগুলো দিয়ে দিচ্ছি। চুটকি দেওয়ার সময় সাবধানে দিতে হবে, লাড়া থাকতে হবে, না এতে জমাট বেঁধে যাবে। যেন জমাট না বেঁধে যায়, লাড়া রাখতেই হবে। দেখুন আর আমারটি এমন জমাট বেঁধে নাই, এরকম আলগা আলগা হয়ে গেছে। এখন আমি যে 2টা প্যাকেট আমি দুধ গুলে নিয়েছি, এটা ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিব চিনি। চিনি যার যার স্বাদ মতো দিয়ে দিবেন। যে বেশি একটু মিষ্টি পছন্দ করবেন তারা বেশি মিষ্টি দিবেন, আর যারা কম খাবেন তারা কম দিবেন। আমি 1 পাখানের চুটকি নিয়েছি, তার জন্য দুধ দিয়েছি 1 কেজিতে একটু কম। 1 কেজি নিয়েছিলাম, দেই নাই পুরোটা, কমই দিয়েছি, কারণ আমি গুঁড়া দুধের প্যাকেট দিয়েছি, তার জন্য। আর আমি 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট কাপের এটা 1/2 কাপ, আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি, চিনিটা গলা পর্যন্ত নাড়তে হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কমিয়ে দিতে হবে, বেশি দিলে আবার হয়ে যাবে। অনেকে চাই লবণটা না দিতে পারেন না খেলে। আর সামনে ঈদ, এটা বাসায় তৈরি করে একবারে খেলে একবারে সুস্বাদু হবে, আর অনেক ভালো টেস্ট হবে। বানিয়ে দেখবেন, এটা আরো গাঢ় হয়ে যাবে। আর সিদ্ধ করা বুঝবেন কেমনে, দেখুন এখন সাদা সাদা ভাব রয়েছে, এখনো সিদ্ধ হয় নাই। আর একদম সিদ্ধ হলে এই সাদা ভাবটা থাকবে না। আমি আরো সিদ্ধ করে নিচ্ছি। দেখুন আমার চুটকিটা একদম গাঢ় হয়ে গেছে। এখন নারকেলগুলো দিয়ে দিচ্ছি। কেউ নারকেল না খাইলে নাও দিতে পারেন, নারকেলটা দিলে টেস্ট আসে বেশি। আর এটা তো এই সামনে রমজান, ঈদের মধ্যে এটা স্বাস্থ্যকর খাবার। এটা বাসায় তৈরি করা, হাতে তৈরি করা চুটকি। এটা তৈরি করলে কোনো অস্বাস্থ্যকর খাবার হবে না। এটা তৈরি করবে না। আমরা তো বাজার থেকে সেমাই, প্যাকেট সেমাই কিনা খাই, এটা কিভাবে তৈরি করে আমরা তো আর দেখি না। তার জন্য এটা বাসায় তৈরি করে এটা করলে একদম পারফেক্ট স্বাস্থ্যকর তৈরি খাবার হয়। এখন দিয়ে দিচ্ছি চীনা বাদামগুলো, উপরটা দিয়ে দিচ্ছি। আমি সবগুলো বাদাম দিয়ে দিব। তারপর দিয়ে দিব কাজু বাদামগুলো। চাইলে আপনারা কিশমিশও দিতে পারেন, আমার বাচ্চারা কিশমিশ খায় না, তার জন্য দেই নাই। দেখুন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে আসছি। এটা আপনারা ঠান্ডা হলে, কিছু ঠান্ডা হলে খেতে পারেন, বা ফ্রিজে রেখে, নর্মাল ফ্রিজে ঠান্ডা হলে খেলে আরো বেশি সুস্বাদু লাগে। আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা হলে রেখে দেব। দেখুন আমি ঘন্টাখানেক পর ফিরে আসলাম। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, এরকম ঠান্ডা হয়ে একদম শক্ত হয়ে গেছে। দেখুন কাটতে, দেখুন এরকম। খেতে অনেক টেস্ট হয়েছে, মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। সেমাইটা অনেক ভালো লাগছে। আমি যেভাবে ভিডিওটা দেখেছি, যেভাবে রান্না করেছি, এভাবে রান্না করতে চেষ্টা করবেন। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।